আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছর মাহে রমজান দান করছেন। এই মাহে রমজানে আমরা রোজা রাখছি, কিন্তু আমাদের রোজাগুলো কি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে সক্ষম? আমরা কি আল্লাহ তাআলার রহমত পেয়েছি? আমরা কি মাগফিরাত পাচ্ছি? হাদিস শরীফে বর্ণনা করা হয়, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে একদিন আল্লাহর আখির নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজি আমার যখন মসজিদের মিম্বারের মধ্যে নবীজির পা মুবারক রাখলেন, নবীজি বললেন আমিন। এমনিভাবে নবীজি আমার 3 বার বললেন আমিন। পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এমনিভাবে আমিন পড়েন না, কেন আপনি এইভাবে আমিন বললেন? নবীজি বললেন, যখন আমি মসজিদের প্রথম মিম্বারের মধ্যে আমার পা মুবারক রাখলাম, তখন জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর বান্দাবান্দি ধ্বংস হোক যারা আপনি নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না। তার মানে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে অবশ্যই আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত, নবীজি বললেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে আমার পা মুবারক রাখলাম, তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর বান্দাবান্দি ধ্বংস হোক যারা রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পেয়ে ইবাদত বন্দেগী করে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, তারা ধ্বংস হোক। নবীজি বলেন আমিন। তৃতীয়বার নবীজি বললেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে আমার পা মুবারক রাখলাম, তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর বান্দাবান্দি ধ্বংস হোক যারা মা বাবা পেল, কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত কামাই করার তৌফিক দান করেন, এবং এই রমজান মাসে যেন আমরা আমাদের নিজেদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। আমিন।